আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পরে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। এ সময় তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক। ডক্টর ইউনূস আরও বলেন, নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। ভোট হবে অংশগ্রহণমূলক, ভোটার উপস্থিতিও হবে ব্যাপক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাইরে জবরদস্তিমূলক চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন তিনি। রাজধানীতে এক নারী সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন হয়ে যাবে না, সেই ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। একটি দল ধর্মের নামে জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে অভিযোগ করেন তিনি। জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সমমনা ইসলামী 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার না বুঝে একটি বড় দলের ফাঁদে পা দিয়েছে। তাদের সাথে রাষ্ট্র সংস্কারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়।